দেখুন, এর কারণ খুঁজতে গেলে অনেকগুলো কারণই এসে দাঁড়ায়। তবে বিস্তৃতভাবে সবচেয়ে যেটা মূল পয়েন্ট, যে আজকে বাংলাদেশ শুধু নয়, আমাদের ভারতীয় যারা চোরাপথে নারী পাচার, গরু পাচার, এই যে কাজগুলো যারা করে আসছে, তাদের স্বার্থে আঘাত লাগার কারণেই কিন্তু আজকে বিএসএফের উপর আক্রমণ আসছে এবং আমাদের বিভিন্ন জায়গায় যে দেখা যাচ্ছে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন বর্ডারে, এই ঘটনাগুলো ঘটছে। এর মধ্যে কায়েমি স্বার্থ কিছু রয়েছে, কেননা এর আগে আমরা দেখেছি বিএসএফকে দোষারোপ করা হয়েছে যে বিএসএফ নাকি জঙ্গিদের এবং পাচারকারীদেরকে ঢোকানো হচ্ছে। তাই বিএসএফের কর্তব্য ছিল যে ফাঁকা জায়গাগুলো রয়েছে কাঁটাতার দিয়ে বেঁধে দেওয়া। কিন্তু যখনই দেখেছে কিছু কায়েমি স্বার্থের লোক যারা এই সমস্ত দুর্নীতিমূলক কাজের সাথে যুক্ত, তারা বিএসএফের উপর আক্রমণ করে এই কাজটা করতে চেয়েছে। এছাড়া বাংলাদেশ বর্তমানে চাইছে যে কোনো রকমে ভারতবর্ষের সাথে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক, যেখানে হয়তো বাংলাদেশের স্বার্থ একটাই, যে গোটা বিশ্বের বুকে একটা ভারতের বিপক্ষে একটা জনমত গড়ে তোলা। এইটার ব্যাপারে যদি বলতে হয়, ঠিক আছে, আমি একদম সঠিক তথ্য হিসাবে বলছি আমার মতামত অনুযায়ী। এবারে রাজ্যের মানুষ, দেশের মানুষ কী বলবে আমি ঠিক বলতে পারছি না। আমার যেটা মতামত, বাংলাদেশিদিকে অবিলম্বে ভারত থেকে প্রত্যাখ্যান করা এবং দ্বিতীয়ত ভারত থেকে যে সকল খাদ্যদ্রব্য এখনও পাঠানো হচ্ছে সেগুলো বন্ধ করা। ওরা অনাহারে মরলে তাহলে ওদের উপযুক্ত সাজা পাবে তারা। রাজ্য সরকার যেটা দাবি করেছে, এটা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার এবং বিএসএফের যারা ঊর্ধ্বতন কর্তা আছেন তারা বারবার রাজ্য সরকারকে বলেছেন যে আপনারা জমি আমাদেরকে দেন, আমরা কাঁটাতারে বেড়া দিবার জন্য তৈরি আছি। কিন্তু রাজ্য সরকার অবহেলা করে জমি চিহ্নিতকরণ করেনি। আজ তো বেড়া দেওয়ার কাজ শুরু হতেই হামলা চলছে তাদের উপর। হামলা চলছে রাজনৈতিক স্বার্থ তাদের দু দেশেরই, ভারতেরও আছে এবং বাংলাদেশেরও আছে। সেই কারণে তাদের দেখছে বাধা বিঘ্ন হবে, আমাদের চোরাপথে কোনো জিনিস পাচার করতে পারবো না, আমাদের দেশেরও পারবে না, ওরাও পারবে না। এবং অনুপ্রবেশকারী যারা ঢুকছে ভারতবর্ষে এসে পড়ে, তাদের অবৈধ পাসপোর্ট, ভিসা, ভোটার কার্ড, আধার কার্ড, এই সকল সমস্ত নথি তৈরি করে দিচ্ছে আমাদের বাংলার মানুষই। রাজ্য সরকার নিজের ভোটের স্বার্থে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটাচ্ছেন এবং তাদের সাহায্য করছেন। দীর্ঘদিন ধরে কাঁটাতারের বেড়া যে বিএসএফ দিতে পারেনি রাজ্য সরকারের ব্যর্থতার জন্য, তারা জমি দেয়নি কেন্দ্র সরকারকে এবং বিএসএফকে, তার জন্যই কাঁটাতারের বেড়া দিতে পারেনি। আজকে যখন বাংলাদেশে একটা অন্য সরকার এসছে এবং সমস্যা সৃষ্টি হচ্ছে, তখন বাধ্য হয়েই কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকার সম্মতি দিয়েছে এবং সেটা বেড়া দিতে গেলে আবার বাংলাদেশ সেটাকে ডিস্টার্ব করছে এবং অসুবিধা ঘটাচ্ছে। এখানে প্রচ্ছন্নভাবে রাজ্য সরকার মদত দিয়েছে, দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ ঘটিয়েছে নিজের ভোটের স্বার্থে এবং আপনার অন্য সকল যে গরু পাচার হয় বা মাদকদ্রব্য পাচার হয় বা নারী পাচার হয়, সব কিছু এই পশ্চিমবাংলা থেকে সারা ভারতবর্ষে ছড়াচ্ছে এবং সারা দেশের নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে। অবিলম্বে রাজ্য সরকারকে দেখা উচিত এবং কাঁটাতারের বেড়া যাতে পূর্ণ হয় তার জন্য কেন্দ্র সরকারকেও দায়িত্ব নিয়ে করা দরকার আছে। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে, পুরোপুরি ভারত বিরোধী স্লোগান চলছে, ভারতে জঙ্গিরা প্রবেশ করছে বাংলাদেশ থেকে। তো স্বাভাবিকভাবেই ভারত সরকারের একটা দায়িত্ব এসছে যে তাদের নিরাপত্তার জন্য বর্ডারটাকে কংক্রিটভাবে আয়ত্তে রাখা এবং ঠিকঠাক নিরাপত্তা ব্যবস্থাটা করা। কিন্তু এই রাজ্যটা হচ্ছে জঙ্গিদের স্বর্গরাজ্য। বাংলাদেশ থেকে যত জঙ্গি এখন ম্যাক্সিমাম ভারতবর্ষে আসছে, তাদের আত্মীয় স্বজনরা এখানে আছে এবং আমাদের সন্দেহ ছিল যে ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ প্রদেশে যেটা বাংলাদেশ থেকে ঢুকছে, সেই পশ্চিমবঙ্গ প্রদেশকে টোটাল জঙ্গিরা এখন কন্ট্রোল করছে। জঙ্গিদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ভোটে আজকে পশ্চিমবঙ্গ সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। তো সন্দেহটা ছিল, এখন সন্দেহটা আরও প্রকট হচ্ছে, আর সেই জন্য বিএসএফের উপর আজকে হামলা হচ্ছে। বিএসএফ কী চাইছে? বিএসএফ চাইছে পশ্চিমবঙ্গের নিরাপত্তা, বিএসএফ চাইছে দেশের নিরাপত্তা, দেশের মানুষের স্বার্থে নিরাপত্তা। তো এটা যদি আজকে পশ্চিমবঙ্গ সরকারের মদতে হয় তাহলে খুব দুঃখজনক ঘটনা। আমার মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে যে এটা পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের মদতে হচ্ছে, নাহলে ক্ষমতা কি